নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের 1000+ এমসিকিউ সিরিজের আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলি তোমাদের যে কোনো রকমের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কোশ্চেনগুলি অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি জানি। ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও যদি পারো। প্রথম কোশ্চেনটা 74 নম্বর, এর আগে 73টা কোশ্চেন আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছি, তার প্লেলিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। প্রথম কোশ্চেনটা, দ্য আইটেম এডুকেশন বিলংস টু দ্য, এই যে এডুকেশন যে শিক্ষা বিভাগটা, সেটা ইউনিয়ন লিস্ট, টেস্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট, রেসিডুয়ারি সাবজেক্ট, এখানে কোন লিস্টের মধ্যে আসে? আনসারটা হবে অপশান সি, কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল SSC 2004-এর এক্সামে। ঠিক আছে, মানে যুগ্ম তালিকায় আসে। শিক্ষা যে বিষয়টা, শিক্ষা বিষয়টা কেন্দ্রেরও এখতিয়ারের মধ্যে পড়ে, রাজ্যেরও এখতিয়ারের মধ্যে পড়ে, এবং শিক্ষা নিয়ে কেন্দ্র এবং রাজ্য মিলিতভাবেই ডিসিশন নিয়ে থাকে, বা রুলস, এগুলি ল সব কিছু তৈরি করে থাকে। ঠিক আছে, তো তোমরা এই কোশ্চেনটা থেকে কী বুঝলে? স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং ইউনিয়ন লিস্ট, বিশেষ বিশেষ যে বিষয়গুলি আছে, কোন লিস্টে কোনগুলি আসে একটু পরে রাখবে, যেগুলি হাইলাইটেড, তাহলে কোন বিষয়টা কোন লিস্টে আছে তোমরা কোশ্চেন জিজ্ঞেস করলে অ্যান্সার করতে পারবে। নেক্সট, হাউ মেনি স্কেডিউলস দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন? ভারতীয় সংবিধানে কয়টা স্কেডিউল আছে? ঠিক আছে, জিজ্ঞেস করা হয়েছে। দেখো এই কোশ্চেনটা SSC 2006 এবং মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে 2010-এ জিজ্ঞেস করা হয়েছিল, দুইবার জিজ্ঞেস করা হয়েছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সংবিধানের 12টা স্কেডিউল আছে। ঠিক আছে, এখানে দেখতে যে 12তম স্কেডিউল, সেটাতে পাওয়ার, অথরিটি এবং রেসপন্সিবিলিটিস অফ মিউনিসিপ্যালিটিস ডেসক্রাইব করা আছে। নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য ইনস্টিটিউশন অফ পঞ্চায়েতি রাজ? পঞ্চায়েতি রাজ যে ইনস্টিটিউশন, কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল SSC সেকশন অফিসার 2006। বন্ধুরা, পঞ্চায়েতি রাজ আমরা জানি, পঞ্চায়েত, এই পঞ্চায়েতি রাজ যে ইনস্টিটিউশন, যে বিষয়টা, সেটা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে বর্ণিত আছে, ডেসক্রাইব করা আছে? আনসারটা হচ্ছে আর্টিকেল 40। তো যারা TPSC-র এক্সাম দাও, কম্পিটিটিভ এক্সাম, কম্বাইন্ড এক্সামগুলি, এই আর্টিকেল 40 আরও অনেক সেকশন আছে, উপসেকশন আছে। ঠিক আছে, 40A, B, C, E, F, G, H এরকম। ঠিক আছে, আলাদা আলাদা করে বর্ণনা আছে। বিশেষত সবচেয়ে বড় সেকশন যেটা আর্টিকেল 40-তে এই পঞ্চায়েতি রাজ বর্ণনা করা আছে। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, আর্টিকেল 1 অফ দ্য কনস্টিটিউশন ডিক্লার্স ইন্ডিয়া এজ? কোশ্চেনটা SSC 2006, 206 হয়ে আছে, 2006 এবং উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের 2008-এ জিজ্ঞেস করা কোশ্চেন। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সংবিধানের যে প্রথম আর্টিকেল, আর্টিকেল 1, আর্টিকেল 1-এ ভারতকে কীভাবে বর্ণনা করা হয়েছে? এখানে যে 4টা অপশন দেওয়া আছে, ফেডারেল স্টেট, কোয়াসি ফেডারেল স্টেট, ইউনিটারি স্টেট, ইউনিয়ন অফ স্টেট। আনসারটা হবে অপশান ডি, ইউনিয়ন অফ স্টেট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হাউ মেনি আর্টিকেলস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের মোট কতটা আর্টিকেল আছে? SSC ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 2008-এ জিজ্ঞেস করা, আরও অনেক এক্সামে হয়তো জিজ্ঞেস করেছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ওই সময়ের, যে সময় কোশ্চেনটা করা হয়েছিল 2008-এ, ওই সময়ের হিসাবে আর্টিকেল ছিল 395টা। আনসার হতো 395। ঠিক আছে, ভারতীয় সংবিধানের শুরুতে 395টা আর্টিকেল ছিল। তো পরে এগুলিকে অ্যামেন্ডমেন্ট করে আপাতত 448টা আর্টিকেল আছে। তোমরা গুগল করে দেখতে পারো। ঠিক আছে, বর্তমানের হিসাবে আনসারটা হবে 448, আর ওই সময় আনসারটা ছিল 2008-এ 395। দ্য অরিজিনাল কনস্টিটিউশন হ্যাড 395 আর্টিকেলস। নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ফান্ডামেন্টাল রাইট? আমাদের যে মৌলিক অধিকারগুলি আছে, সংবিধানের মৌলিক অধিকারগুলি, এখানে জিজ্ঞেস করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন পার্টে এই মৌলিক অধিকারগুলি বর্ণনা করা হয়েছে বা মৌলিক অধিকার নিয়ে কথা বলেছে? আনসারটা হবে পার্ট 3। ঠিক আছে, পার্ট 3-তে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বর্ণনা হয়েছে। পার্ট 3-র মধ্যে আসে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত এই আমাদের যে মৌলিক অধিকারগুলি গ্যারান্টি এখানে দেওয়া হয়েছে, গ্যারান্টির কথা বলা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কোশ্চেন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে ভালো লেগেছে কিনা। আর যদি তোমরা এই ধরনের কোশ্চেন চাও অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিও ভালো লাগছে আর নেক্সট আরও চাই, তাহলে তোমাদের ভিত্তি করে আমারও কাজ করতে অনুপ্রাণিত হই তোমাদের কমেন্ট থেকে। নেক্সট কোশ্চেন, পার্ট 4 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ? যে ভারতীয় সংবিধানে যে পার্ট 4 আছে, সে পার্ট 4 কোন বিষয়টাকে নিয়ে ডিল করে? ঠিক আছে, আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করে স্পেশাল ক্লাস রেলওয়ে অ্যাপ্রেন্টিস, SCRA 2000-এর এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল। আনসারটা হচ্ছে পার্ট 4-এ বর্ণিত হয়েছে ডাইরেক্টিভ
ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে হাউ মেনি ল্যাঙ্গুয়েজ হ্যাভ রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতে অনেক ভাষা আছে, প্রচুর ভাষা আছে, ভারতের অঞ্চলে অনেক রাজ্য আছে, আলাদা আলাদা প্রচুর ভাষা আছে। এর মধ্যে কতটা ভাষা ভারতীয় সংবিধান স্বীকৃত? কোশ্চেনটা দেখো কত জায়গায় জিজ্ঞেস করা হয়েছে। RRB রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 2006 জিজ্ঞেস করা হয়েছে, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে 2006 জিজ্ঞেস করা হয়েছে, বিহার পাবলিক সার্ভিস কমিশনে 2008 জিজ্ঞেস করা হয়েছে, তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশনে 2009 জিজ্ঞেস করা হয়েছে। কতটুকু ইম্পর্টেন্ট, আরও হয়তো অনেক কোশ্চেন অনেক এক্সামে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এখানে আনসারটা হবে ভারতীয় সংবিধান স্বীকৃত এখানে 22টি ভাষা আছে। ঠিক আছে, এখানে দেখতে পারো। আর যদি বলে ইনিশিয়ালি একদম যখন সংবিধান তৈরি হয়েছিল 1950 সালে 26 জানুয়ারি, ওই সময় কতটা ভাষা স্বীকৃত ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে? তাহলে 14টা ভাষা। দেখো ভাষাগুলি 22টা ভাষা কী কী আছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো, আমি কালার করে দিচ্ছি। এই হচ্ছে 22টা ভাষা, তোমরা একবার দেখে নিতে পারো। হয়তো বা এখান থেকে একটা ভাষা দিয়েও তোমাকে কোশ্চেন করতে হবে যে বড়ো রিকগনাইজড কিনা কনস্টিটিউশনের মাধ্যমে। ঠিক আছে, দেখো অরিজিনালি 14টা ভাষা ছিল, তারপরে 1967 সালে 15 নম্বর ভাষা হিসেবে সিন্ধি যুক্ত হয়, তারপর 1992 সালে কনকনি যেটা গোয়ার ভাষা, তারপর মণিপুরি এবং নেপালি যুক্ত হয়, এবং 2004-এ আরও বড়ো যে আসামের যে বড়ো, ডোগরি, মিথিলি এবং সান্তালি ভাষা যুক্ত হয়। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। কোশ্চেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।